শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো সপ্তম শ্রেণীর ষান্মাসিক পরীক্ষায় যে অঙ্কগুলো আসে সেই সম্পর্কে একটু আলোচনা করব। দেখো, ষান্মাসিক পরীক্ষায় কিন্তু বইয়ের যে অঙ্কগুলো আছে এটা সরাসরি কখনোই আসবে না। তোমাদের যে অঙ্কগুলো আসবে সেগুলো একটু যেটাকে বলা হয় একটু সামাজিক অথবা আমাদের জীবনের সাথে মিল করে। যেমন আমি এখানে একটি প্রশ্ন লিখেছি, সেটা দেখো, এটা আমাদের জীবনের সাথে কিন্তু। এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে আসমা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে এত গ্রাম এবং এত গ্রাম স্বর্ণ পেল। এটা আমাদের জীবনে একটা হিসাবের প্রয়োজনীয় যে হিসাবটা আছে সেটা দরকার। সেজন্য এখানে লেখা হয়েছে যে স্বর্ণ পেল। তারপরে প্রথম ক নাম্বারে দিল যে তোমাদের একটি প্রশ্ন করলো গ্রিড একে 7 এর 10 মানে 7 কে 10 দিয়ে ভাগ করব এবং 3 কে 5 দিয়ে ভাগ করব। এটাকে বলা হয় 7 ভাগ 10 এবং 3 ভাগ 5। এর মধ্যে কোনটি বড় দেখাও। গ্রিড একে দেখাতে বলেছে। ক নাম্বার প্রশ্ন। ক নাম্বার প্রশ্নে করেছে আসমা মোট কত গ্রাম স্বর্ণ পেল। তাহলে তোমার এখান থেকে যোগ করা শেখা যাবে। তারপর বলেছে আসমার 400 গ্রাম স্বর্ণ হতে হলে বাবা তাকে কত গ্রাম স্বর্ণ দিবে, এমন কথা। এটা আমি প্রশ্ন করেছি। এখানে তোমাদের এভাবে প্রশ্ন আসতে পারে যে আমরা প্রতিদিন যে রাস্তা ব্যবহার করতেছি, প্রতিদিন যে খাবার খাচ্ছি, প্রতিদিন যে আমরা অক্সিজেন গ্রহণ করছি, এর একটা পরিমাপ দিয়ে তোমাদেরকে প্রশ্ন করতে পারে। সে হলো, আমি একটি প্রশ্ন একটু গল্প বলে নিই। এর আগে যখন সপ্তম শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর যে বইটি এসেছিল পরীক্ষা, সেখানে দিয়েছিল যে একটি গাছ 374 লিটার অক্সিজেন দেয় প্রতিদিন এবং একজন মানুষ 278 লিটার অক্সিজেন গ্রহণ করে। এই ছিল তোমাদের উদ্দীপক। এখান থেকে তোমাদের প্রশ্ন করেছে তোমাদের ক্লাসে কতজন স্টুডেন্ট আছে এবং তোমার স্কুলের আশেপাশে কতগুলো গাছ আছে। এই যে এটা একটি কিন্তু সামাজিক আমাদের প্রশ্নটা, দেখো কি সুন্দর প্রশ্ন করা ছিল যে কতগুলো গাছ আছে এবং সেইখানে কত অক্সিজেন পাই এবং আমরা মানুষ যে আছি সেখানে যে কতজন স্টুডেন্ট ছিল এবং স্যার ছিল, কর্মচারী ছিল, এরা মিলে কতজনে সেখানে অক্সিজেন গ্রহণ করতেছে, তাতে তাদের গাছের যে অক্সিজেন হয় সেই অক্সিজেনটা আমরা গ্রহণ করার পরে কিছু থেকে যাচ্ছে না অতিরিক্ত কোথাও থেকে আনতে হয়েছে। যদি আনতে হয় তাহলে কি করতে হবে, এমন কিন্তু প্রশ্নটা। দেখো এই যে প্রশ্নগুলো করা হয়েছে সেরকম। তাহলে এখানে আমি তোমাদের যে প্রশ্নটা করেছি সপ্তম শ্রেণীর জন্য, আসমা তার ভাই এবং মা এবং ভাইয়ের নিকট থেকে এত গ্রাম স্বর্ণ পেল। বাস এটা হলো একটা হিসাব। এই রকমের হিসাব দিয়ে তোমাদের অঙ্কগুলো আসবে। তাহলে আমরা দেখি এরপরে যে প্রশ্নটা আছে এখানে গ্রিড একে আমাদেরকে এটা দেখাতে বলেছে। তাহলে আমরা যদি গ্রিড আঁকি, দেখো এখানে প্রথম যেটা আছে সেটা হলো কত, 10 এর 7। ও দিয়েছে 5 এর 3। এই 5 এর 3 কে আমরা যদি 2 দিয়ে গুণ করি, 5 দুগুণে 10, এই 10 এর সাথে 10 মিললো এবং 3 দুগুণে 6। তাহলে আমরা এই 5 এর 3 কে না করে 6 এর আর 10 এর 6 কে করলে সুবিধা হবে। দেখো এখন আমরা এটাকে যদি করি, একটা গ্রিড আঁকি, এখানে এই আঁকলাম। গ্রিড আঁকার পরে এখান থেকে এটাকে 10টা ভাগ করলাম, 1 2 3 4 5 6 7 8 9, 10টা ভাগ হয়ে গেল। এখন 10 এর 7 যদি হয় তাহলে এখানে লিখবো 10 এর 7। কেমন? এরকম যে কোনো প্রশ্ন যদি আসে এইভাবে যদি হয় তাহলে তুমি এইভাবে করবে। তাহলে এখানে 10 এর 7 কথার অর্থ 1 2 3 4 5 6 7, এই পর্যন্ত তুমি কালার করে দিবে। আর একটা হচ্ছে কত, আমরা যেটা পেয়েছিলাম 5 এর 3 বা 10 এর 6। এখন এখানে তুমি আরেকটা গ্রিড আঁকো। বাস এখন এটাকে 10টা ভাগ করো, 1 2 3 4 5 6 7 8। যাই হোক, এখানে বোধহয় একটু প্রবলেম হয়েছে। এটা সমান সমান নিতে হবে, কিন্তু এই যে আমি এখানে একটা প্রবলেম করেছি সেটা করা যাবে না। দেখাচ্ছি আবার, এগুলো সমান সমান থাকতে হবে। স্কেল সমান সমান করে নিতে হবে। এখানে যেমন এখানে আছে, এখানে সোজা সোজা, এখানে আছে, এখানে সোজা সোজা, এখানে সোজা সোজা দাগ দিতে হবে। দেখো তা না হলে কিন্তু হচ্ছে না, কারণ আমি বুঝবো কেমন কোনটা বড় কোনটা ছোট। আচ্ছা,
এই যে করেছি এখান থেকে তোমার কয়টা নিতে হবে 6টা 1 2 3 4 5 6 তাহলে দেখো এই পর্যন্ত কালার হলো এটার কালার হলো এই পর্যন্ত আর এটার কালার হলো এই পর্যন্ত তাহলে কি বোঝা গেছে যে 10 এর 6 বড় আমার এখানে গ্রিন থেকে দেখানো হলো কি 10 এর 6 বড় আচ্ছা তোমরা বুঝতে পেরেছো এটা এখন আমরা খ নাম্বারটা দেখতে যাব খ নাম্বারটা শেষ করলাম তোমরা হয়তো বুঝতে পেরেছো কিভাবে হবে খ নাম্বারটা বলেছে কি আসমা মোট কত গ্রাম স্বর্ণ পেল তাহলে আমরা মোট কিভাবে করব আসমা স্বর্ণ পেল কত খ নাম্বার লিখে লিখবো আসমা স্বর্ণ পেল মোট স্বর্ণ পেল লেখো তোমরা অসুবিধা নেই মোট স্বর্ণ পেল অনেক গরম বন্ধুরা তারপরে তোমাদের জন্য কিন্তু আমি একটু হলে চেষ্টা করে যাচ্ছি তোমরা আমার জন্য একটু চেষ্টা করবে অর্থাৎ তোমরা কি করবে লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধুদেরকে শেয়ার করার জন্য বা জানানোর জন্য শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কেমন আচ্ছা মোট স্বর্ণ পেল কত এখন কিভাবে হবে মোট স্বর্ণ আমরা জানি না যোগ করতে হয় 0 5 10 এর 7 যোগ 98 5 3 এখন এটাকে সমস্ত ভাঙাতে হবে 10 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটা শূন্য আসবে এখানে হবে 1 0 5 7 নিচে হবে 10 অর্থাৎ এটা দিয়ে তো গুণ অর্থাৎ এটা দিয়ে এটাকে গুণ 10 আর উপরটা যোগ হবে তাহলে এখানে এটাকে যোগ করি গুণ করি যেমন এখানে আছে 98 এটা 5 তাহলে কি দিয়ে 98 কে 5 দিয়ে গুণ করতে হবে 5 এ 40 40 এর শূন্য হাতে 3 5 9 45 আর 3 48 এই 3 এর সাথে যোগ হবে অর্থাৎ যোগ 3 এটা বুঝাই দিলাম তোমাদেরকে 4 3 হবে এখানে 5 আচ্ছা এখন এটাকে কি করব আমরা একটু লসাগু করব লসাগু করলে 5 এবং 10 এর লসাগু হয় 10 10 দিয়ে এটাকে ভাগ করলে এটাই হবে 1 হবে 1 দিয়ে 10 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি 1 হয় 1 দিয়ে উপরে এটা গুণ করলে এটাই থাকবে প্লাস 5 দিয়ে এটাকে ভাগ করলে 2 হয় 2 দিয়ে উপরে এটাকে গুণ করলে 3 দুগুণে 6 8 দুগুণে 16 6 হাতে 1 4 দুগুণে 8 আর 1 9 এটা পেলাম সমান এখানে হবে 10 উপরে এটা যদি যোগ করি 7 এর সাথে 6 যোগ করলে হয় 13 13 3 হাতে 1 5 এর সাথে 6 যোগ করলে হয় 11 আর 12 12 2 হাতে 1 9 এর সাথে 1 যোগ করলে হয় 10 10 এর শূন্য হাতে 1 2 অর্থাৎ এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে কি হবে দেখো 0 2 দশমিক অথবা দশমিক এত এইটা কিন্তু আমার আসছে যদি আমি 10 দিয়ে এটাকে ভাগ করি এত গ্রাম তাহলে আমার কত হয়েছে 202 গ্রাম 202 গ্রাম 98 7 47 এখানে কোনো ভুল হয়েছে নাকি দেখো 7 আর 6 13 3 হাতে 1 6 আর 5 11 আর 1 12 6 5 হ্যাঁ এখানে ভুল আমার একটা হয়ে গেছে আগে দেখো এখানে মনে হয় ভুল হয়েছে 5 এর 40 এর 4 5 এর 40 এর শূন্য হাতে 4 আর এটা হয়েছে 5 নং 45 আর 4 এইখানে ভুল হয়েছে বন্ধুরা অবশ্যই খেয়াল করবে আমি যখন যোগ দিয়েছি তখন ভাবলাম এটা কি হলো এই আমি আগে অঙ্কটিকে খাতায় করে নিয়েছি কারণ করে নিতে হয় তা তো বুঝছো তোমরা তাহলে এখানে কি আসছিল এটা যদি আমি এটা করি তাহলে এখানেও 9 হবে সরি এখানে 9 হবে এটা 3 হবে এটা 9 হলে কি হয় সেটা দেখি 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 9 দুগুণে 8 আর 8 হাতে 1 5 4 দুগুণে 8 আর 1 9 তাহলে আমার এটা হয়েছে এখানে যদি তাই হয় তাহলে আবার যোগটা আমার প্রবলেম হবে 6 7 13 3 হাতে 1 8 5 13 আর 1 14 4 হাতে 1 9 আর 10 এর শূন্য হাতে 1 2 অর্থাৎ এইটা যদি হয় তাহলে এখানে 4 হবে আর কিছু না এই হলো আমার খ নাম্বার অঙ্কটি তাহলে এত গ্রাম হয়ে গেল কেমন বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে যেটা আসছে সেটা হলো বাবার কাছ থেকে কত পেলে খ নাম্বার তার 400 গ্রাম হবে তাহলে আমরা এখানে কত পেয়েছিলাম দুইজনের কাছ থেকে খ থেকে পাই লিখব খ থেকে পাই মা এবং ভাইয়ের কাছ থেকে পাই 204 10 3 এইটা পেয়েছিল অর্থাৎ এটা ছাড়া আমরা কি লিখেছিলাম এখানে 10
উপরে 2043 এত গ্রাম, তার মোট স্বর্ণ কত হয় 400 গ্রাম। প্রশ্নে আছে বাবা দিল, লিখবো বাবা দিল 400 গ্রাম মাইনাস 2043 সমান, এখানে 10 হবে লসাগু, এখানে হয়ে যাবে 4000 মাইনাস 2043 সমান। দেখো বন্ধুরা, এটাকে এখন বিয়োগ করবে। 10 আছে কত হলে 10 থেকে 7 3 বার যাবে 7 থাকবে, এরপরে 10 থেকে 5 বার যাবে 5 থাকবে, এরপরে 10 থেকে 1 বার যাবে 9 থাকবে, এরপরে 10 থেকে 3 বার যাবে 1 থাকবে, নিচে 10 সমান। এটাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমার আসে 9 5 দশমিক বা 10 এর 7 এত গ্রাম। অর্থাৎ বাবার কাছ থেকে 195 সমস্ত 10 এর 7 গ্রাম স্বর্ণ পেতে হবে, তাহলে তার 400 গ্রাম স্বর্ণ হবে। এই যে জিনিসগুলো এরকমই কিন্তু তোমাদেরকে আসতে পারে। এইখানে তোমাদেরকে একটু গল্পের মতো বলে দিয়েছি। তোমাদের বলতে পারে তোমাদের পরিবারে 5 জন মানুষ আছো, তোমাদের 1 বিঘা বা 2 বিঘা জমি আছে। এরকমেরও কিন্তু কিছু কথা বলতে পারে তারা, যে 2 বিঘা জমি আছে, যে 2 বিঘা জমিতে তুমি 50 মণ ধান পাও, প্রতিদিন তোমরা 5 জন মানুষ 2 কেজি চালের ভাত খাও, তাহলে তুমি বা তোমার পরিবারে আর কি চাল খরিদ করতে হবে, মানে আমদানি করতে হবে? যদি হয় তাহলে আমদানি না করে তুমি কি করতে পারো, এমন প্রশ্ন তোমাদের করতে পারে। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন গড়ো, এটাই আমার প্রত্যাশা এবং সকলেরই প্রত্যাশা। ওকে, গুড বাই।